আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম সালাম। আপনার দেশের বাড়ি কোথায়? এই যে সোনারগাঁও থানা, বরগাঁও আমাদের বাড়ি। ও বরগাঁও, এটা সোনারগাঁও মধ্যে পড়ছে তো। জি, বরপার অতি সন্নিকটে, তাই না? জি, জি। অতি কাছে বেড়িবাঁধের পরেই রূপগঞ্জ আরকি বরগাঁও। আপনি কি করেন, চাকরি না ব্যবসা? না এই যে ব্যবসা করি। ব্যবসা ভালো। আসলে এখন আপনাদের যে মালামাল যে কিনেন, এ, আগের থেকে কি বেশি দামে কিনতে হয়? একটু মাল একটু দাম বেশি, দাম পরিস্থিতি খারাপ। সেই পরিমাণে কি লাভ লাভ হয় নাকি সেই পরিমাণে লাভ হয় না? এই যে অন্তিম বন্ধ, এইজন্য লোকজন কম, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কম, সেই জন্য একটু কমই হয় আরকি। আর এখন কি একই জিনিস বেশি টাকা দিয়ে কিনতে হয় এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ। সব জিনিসের দাম বাড়তি তো। কতদিন থেকে এরকম বাড়তি? এরকম মাস ৬ এর মতো হয়ে যায় বেশি। এর মাঝখানে এর আগে কম ছিল, মানে কমে গেছিল, তাই না? এখন বর্ষার সিজন তো এইজন্য এমনি একটু দাম বেশি। আপনাদের পরিবারের সদস্য কয়জন? আমরা ৪ জন, চারজন, ভাবি, আপনি আর দুইটা বাচ্চা কাচ্চা। ২ টা মেয়ে। জি, উপার্জন কি আপনি একাই করেন? জি, জি। ভাবি কি করে? বাসায় সে গৃহিণী। সে গৃহিণী, হাউস ওয়াইফ। তাহলে তো আসলে এখন ব্যবসার যে অর্থনৈতিক অবস্থা মন্দা, ব্যবসার অবস্থা মন্দা, তাহলে তো আপনার ফ্যামিলিকে ওইভাবে অর্থনৈতিক সাপোর্ট দিতে পারেন না। ইনশাল্লাহ আল্লাহ ভরসা। আগের চেয়ে তো ইনকাম কষ্ট হয়। ইনকাম তো কষ্ট কম। বলতে নাই, মানে একটু খাদ্যমূল্যের দাম বেশি, একটু ইনকাম সোর্স কমে গেছে এই আর কি। আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোনটা? এই যে দেখি তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে। খুব সুন্দর। আসলে ব্যবসার উপরে কিছু হতে পারে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসায় হচ্ছে গিয়ে ৯ গুণ আর চাকরিতে হচ্ছে ১ গুণ। আপনার এই সুন্দর একটা ছোট্ট ব্যবসার কারণে আমি আমার অন্তর থেকে খুবই খুশি হলাম যে ব্যবসার উপর আসলে কিছু নেই। ছোট হোক বড় হোক, ব্যবসা এবং একটা স্বাধীনতা রয়েছে। তো আপনি কি এই ব্যবসা করে নিজেকে আনন্দিত মনে করেন? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে দেখেন, আমাদের মতো সাধারণ মানুষরা যদি ৪টা ডাল ভাত খেতে পারে তাহলে আনন্দিত প্রফুল্লিত থাকে, তাই না? অনেক শুকরিয়া আল্লাহর কাছে, যেহেতু ব্যবসা করে আমি অনেক কিছু উপার্জন করতে পারছি। দেখ, আলহামদুলিল্লাহ, আপনার যে নীতিগত দিক এবং আমাদের রসুল এবং আল্লাহর প্রতি যে একটা ভালোবাসা এবং বিশ্বাস, এই বিশ্বাসের কারণেই আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান যেন আরো বড় হয়ে ওঠে। এই জন্যই আমি অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আপনার এই আকাঙ্ক্ষাটা যেন পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। আর একটা বিষয়, আপনি এখানে ব্যবসা প্রতিষ্ঠানে যে পাবলিক গুলো কম, এর কম হওয়ার কারণ কি? এখানে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ এরকম কিছু? জি, এই যে আমার হাতের পাশে পিছনের সাইডে অন্তিম আছে, ওই গার্মেন্টসে ১০-১২ হাজার লোক চাকরি করতো, এখন বর্তমানে বন্ধ, বছর ২ হয়। সেই জন্য একটু বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ খুব কম আর কি। ও আচ্ছা, এই বন্ধ হওয়ার কারণে এই প্রভাবটা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে পড়েছে। ব্যবসায়িক যেহেতু বাড়িওয়ালা আছে, তাদেরও বাড়ি ভাড়া নাই, সেই জন্য একটু প্রভাব পড়ছে না এলাকায়, অবশ্যই প্রভাব পড়ছে। তাহলে এটা তো সত্য কথা। তাহলে এর সমাধান কি? গ্যাসের লাইন কি কেটে দিছিল? গ্যাসের লাইনের সমস্যার কারণে অনেক অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষগুলা থাকে না, খরচ বেশি, ভাড়া দিয়ে মানুষ থাকতে পারে না, ইনকাম সোর্স যেরকম এর চেয়ে ব্যয় বেশি, খাদ্যমূল্যের দাম বেশি, সেই জন্য। আচ্ছা, খাদ্যমূল্যের দাম বেশি এবং গ্যাসের না থাকার কারণে এখানে স্থানান্তর করে অন্য জায়গায় চলে গেছে অনেক মানুষগুলো। আবার পাশে ছিল অন্তিম বন্ধ, তো এমনিতেই মানুষ টানুষ বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ থাকে না আর কি। আবার সবকিছুর দাম বেশি, যার কারণে এখন আসলে এখানে যারা বসবাস করতেছে তাদের খুব কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। আর সরকারের কাছে আমি আশু দৃষ্টি কামনা করছি, সরকার যদি এখানে এই গ্যাসের ব্যবস্থাটা করে দেয় এবং তিনটা চালু হয়ে যায় তাহলে হয়তো বা এর একটা প্রভাব এখানে পড়লে অর্থনৈতিক অবস্থা সবাই ভালো হয়ে যাবে। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। সালাম। জয়